আই লাভ ফর বাংলাদেশ। প্রথম আমি হয়তোবা বাংলাদেশের কোনো ইউটিউবার যে 3টা বিভাগ, কাদা একটু কমলো, সামনে আরো আছে। এইরকম কাদার ভিতর দিয়েই যাওয়া লাগবে। এই কাদার ভিতর দিয়ে পায়ের অবস্থা দেখেন। এই যে একেবারে প্রকৃতির কাদা। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এই 3 বিভাগের ট্রায়াঙ্গেল যমুনা নদীর মাঝখানে দুর্গম একটি জায়গায়, যেটা আজকে আমরা ঢাকা থেকে শুরু করছি এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে আমরা কিভাবে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই। এই ট্রায়াঙ্গেলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুভ সকাল টাঙ্গাইল। আর আজকের গন্তব্য ভুয়াপুর। ভুয়াপুর থেকে নন্দীবাজার, সেখান থেকে যাব একটা অনুসন্ধানী ভিডিও। এজন্য আসছি ঢাকা থেকে, তো ভিডিওটা শুরু করছি টাঙ্গাইল থেকেই। যে টাঙ্গাইল থেকে ভুয়াপুর হয়ে নন্দীবাজার একটি অনুসন্ধানমূলক ভিডিও। তো আপনারা দেখতে থাকুন যে আমরা নন্দীবাজার যে অনুসন্ধানী ভিডিওতে সেই কোথায় যাই। এখন আছি ভুইয়াপুর টাঙ্গাইলে, আর এখান থেকে যাব এখন নলিন বাজার। আর সাথে থাকুন, দেখতে থাকুন। ভুইয়াপুর থেকে আমরা এখন নলিন বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মোটামুটি 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটারের মতো, না এখান থেকে 7 কিলো, 7 কিলো, জাস্ট 7 কিলো পথ। আর সেখান থেকে আমরা আমাদের যে অনুসন্ধানী যে ভিডিওটি, সেটি যে জায়গা, অনুসন্ধানী জায়গা, সেটি আপনাদেরকে দেখাবো। আর এই যে ভুইয়াপুর থেকে নলিন বাজারে যাওয়ার যে রুটটি, আর আমি এখন আছি টাঙ্গাইল প্রান্তে, যেটি যমুনার পূর্ব পাড়। আর আমার অপোজিটেই যে পাশে, রাস্তার পাশে যমুনা নদী। আর যমুনা নদীতে এখন অবশ্য চর পড়ে গেছে, যে চরের কারণে হয়তো পানি খুব বেশি নাই। তবে দেখানোর চেষ্টা করবো যে চরের আসলে কি অবস্থা সবাই। এই যে গাইস, আমার সামনেই সেই যমুনা, বাংলাদেশের 3টা বিখ্যাত নদীর ভিতরে একটি। আর এই যে চরে যাওয়ার জন্য নৌকাগুলো এখানে, এখান থেকে বিভিন্ন সময় নৌকা ভরলেই মানুষ চরে যায়। এই যে সামনে যে চর, এখানে অনেক জনবসতি আছে এখন। আর আমি যাব এই চরে, যে আমার যে অনুসন্ধানী জায়গাটা সেখানে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আমি সেই পর্যন্ত পৌঁছাতে পারি নাকি, অথবা কেউ আমাকে সেই সন্ধান দিতে পারে নাকি এই চরে যাওয়ার জন্য। তো আমি একটু শুনে দেখবো যে আসলে এই চরে কিভাবে যাওয়া যায়। আর দেখুন যমুনা নদী। ভাইজান একটু আসবো? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন না ভাইজান? ভালো আছেন। আচ্ছা, এখানে আপনার আছে রামাইল যে চর, বা 3টা বিভাগ, ঢাকা, রাজশাহী আর ময়মনসিংহ, এই বিভাগের যে আছে 0 পয়েন্টটা, এটা কোন দিক দিয়ে যাইতে হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখ আপনাকে আমি একটু দেখাই, দেখালে আপনি হয়তো বা বুঝতে পারবেন। এই যে আপনার, এটা হচ্ছে যাব হচ্ছে ঠিক এই জায়গাটা, হ্যাঁ। এই যে আপনার এই নলিন বাজার। আর এখান থেকে যাব এই যে যে
করা আছে না, পয়েন্ট করা আছে এখানে। এই মুরব্বী কাকার কাছে যখন আমি আমার গন্তব্যের কথা শুনলাম এবং আমি তাকে দেখাইলাম যে আমি ঠিক এই জায়গাটায় যেতে চাই, তিনি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমি এই জায়গাটায় কিভাবে যাব এবং কিভাবে যেতে পারি এবং কিভাবে গেলে খুব সহজে সেই জায়গা পর্যন্ত আমি পৌঁছাতে পারবো। তিনি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এবং এমনকি আমাকে তার আশপাশের লোকজনদেরকে বলে দিলেন যে আমি কিভাবে যাইতে পারি এবং তারা যেন আমাকে খুব সুন্দরভাবে অপোজিট সাইড থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে দিয়ে আমাকে তুলে দিল যে আমি যেন সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারি। পেছনে সেই বিশাল যমুনা নদী। আর আজকে যে অনুসন্ধান করতে যাচ্ছি যে বিষয়টি, সেটি আপনাদেরকে একটু বলি। এটি আসলে তিনটা বিভাগের ট্রায়াঙ্গেল, তিন বিভাগের ট্রায়াঙ্গেল, ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ, তিন বিভাগ। আর যমুনা নদীর এরপরেই একটি চর, যে এই চরের পরেই আরো একটি নদী, তারপরেই হয়তোবা গন্তব্য খুঁজে পাবো। তো দেখুন, এই সেই নন্দীবাজার। আমাদের ট্রলারটি, এই যে এই ট্রলারটি ছেড়ে দিল নন্দীবাজার থেকে, টাঙ্গাইলের। আর এই যে এখন যাব ওপার থেকে হন্ডার ব্যবস্থা আছে, হন্ডায় করে যাওয়া যায়। এখন হন্ডায় করে গন্তব্য খোঁজার জন্য যাচ্ছি। যে চর, নদীর মাঝখানে বিশাল চর দেখুন। এই যে চরে এখন এই যে এই চরে যাবো, রাস্তাটা ব্যবস্থা দেখছি। তারপরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। এই যে ঢালু উঁচা নিচা পথ দিয়ে এখন যাওয়া লাগবে। বিশাল একটি ট্রলার নৌকা তৈরি হচ্ছে। কি সুন্দর করে বিশাল একটি ট্রলার পরে আবার খুললাম বা হাত দুইটা খুইলা এই যে এখন আবার এই নৌকা দিয়েই ওপার যাব। দেখুন নৌকার উপরে একটি ঝুলনা তোলা হচ্ছে। কোথায় যাবা তোমরা? হ্যাঁ, মানুষের জীবন, চরের জীবন দেখুন। হয়ে গেলাম
আমরা তো এসে ওই তো খালা দিয়ে তো এলাম না ঘরে তো একটা অনুসন্ধান করতে যে কতগুলো নদী, দুইটা নদী হোন্ডা দিয়ে, এই পেছনে দেখুন বিশাল চর, এই চরে এসে পৌঁছাইলাম। এখন অবশ্য খুঁজে পাইনি জায়গাটা, তো দেখি যে কোন দিকে যাওয়া যায়। আর চরের ফসল দেখুন, এই যে আমার সামনেই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাদাম গাছ। এখন অবশ্য বাদাম ধরে নাই, এখানে বাদাম ধরবে। আর আমি মূলত খোঁজার চেষ্টা করছি যে 3 বিভাগের যে ট্রায়াঙ্গেলটা সেটি, তো দেখি যে আসলে আমি কত দূর যাইতে পারি বা আমার কত দূর হাঁটা লাগতে পারে, তো আমি সেটা খোঁজার চেষ্টা করছি। এখন যাব সেখানে, আর যেহেতু আসছি খুঁজে বের করার চেষ্টা করব, খুঁজবো। এই যে দেখুন ফসল দেখুন মাঠে, ভুট্টা, তারপরে বাদাম, এখানে ধানও আছে, মোটামুটি সবই চাষ হয়। আমার তো জুতার অবস্থা একেবারেই শেষ, বালু, পুরা বালু, একেবারেই জুতা শেষ অবস্থায়। গাইস, এটা আমার কাছে একটি অ্যাডভেঞ্চার মনে হচ্ছে আজকে, আমার জীবনের প্রথম এরকম ভিডিও। দেখুন এই মাঠ, নদী, বিল, চর সব কিছুই পার করে এখন আমার যে উদ্দেশ্য, আমার যে খোঁজার একটা আকাঙ্ক্ষা, আসলে এটা একটা আমার কাছে অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। মানুষ অনেক কিছুই জয় করে, আমি হয়তো বা অনেক বড় কিছু জয় করতে পারিনি, তবে ছোট একটা জিনিস এটা আগে জয় করব, তারপরে আস্তে আস্তে সব কিছু জয় করব ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই মিড পয়েন্টটা কোথায়। আমি যাব সেখানে, দেখব যে জায়গাটা। আর দেখুন চরটা কতটা সুন্দর একটা চর, যমুনার। এটা আসলে রামাইল চর, রামাইল, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ, একবারে সিরাজগঞ্জ টাঙ্গাইলের মাঝখান বরাবর। আর চরে হাঁটতেও একটু অবশ্য ভয় লাগছে, যে চরের ভিতরে সাপ থাকে বেশি, সাবধানে যাওয়ার চেষ্টাও করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আশা করি ভালো লাগবে সবার। গাইস, এখন আমার এই নদীটা পার হতে হবে, যে এই পানি দেখতে পাচ্ছি সামনে একটু পানি কম আছে, দেখি যে ওই পার দিয়ে পার হওয়া যায় কিনা। তো ওই পার দিয়ে পার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন কেমন জায়গা দিয়ে আসলে যাচ্ছি, একদম একা একা, আসলে ভয়ও লাগছে, ভালোও লাগছে যে আমি এমন একটা জায়গায় আসতে পেরে, জীবনের প্রথম। গাইস, আমার এই কাকার কাছ থেকে আসলে ইনফরমেশন নিলাম যে আমি আবার ফিরবো কিভাবে। আর আমি যে জায়গাটা যাব 3 বিভাগের ট্রায়াঙ্গেল, এই যে আঙ্কেল আমাকেই মানে সঠিক নির্দেশনাটা দিত। আমার সামনে একটি নদী, এই যে সামনে ছোট একটা ক্যানেল, এটা আবার পার হবে। কাকার নামটা? মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন কাকা। আপনি এখানে? আমার বাড়ি হলো সিরাজগঞ্জের মধ্যে। এই জায়গায় আমি পাতান বাড়ি করে থাকতেছি। আচ্ছা আচ্ছা, মানে এখানে আপাতত বাসা হ্যাঁ করে হ্যাঁ, থাকছেন আপাতত নাকি? বাসা করে আবার থাকতেছি। এই যে আবার টাবাদ করেন। হ্যাঁ, এই যে। কি খবর তোমাদের? সবাই ভালো তো? হ্যাঁ? কথা কও, কও ভালো। স্কুলে যাও তো? হ্যাঁ? কথা কও নাকি? কও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে কাকার বাসা এটা হ্যাঁ, এখানে? এখানে। আচ্ছা আচ্ছা।
এখানে কতটুকু কাদা হতে পারে? এতটুকু করে ডাব্বা পাও ধোয়া যাবে নাকি? এখানে তো পা ধোয়ার মতো তো কোনোই নাই, পরিস্থিতি নাই। উম, এই যে গাইস, এখন এই যে এরকম কাদা পার হয়ে যাওয়া লাগবে। কাদাতে পড়ে গেলাম, প্যান্ট একেবারেই উঠানো লাগবে। এই যে পায়ের অবস্থা কি বেশি, এটাতে কি মাছ ধরছে না? আল্লাহ মালিক। কাদা একটু কমলো, এমন কাদার ভিতর দিয়ে হেঁটে যাওয়া লাগছে। এই যে সামনে আরো অনেকখানি পথ কাদা আছে। এই নদীটা পার হব, পার হয়ে ওপার যেই দেখি গন্তব্যে পৌঁছাইতে পারি নাকি, আল্লাহ ভরসা। আল্লাহ একবার কাদার ভিতরে দেখেন গাইস, নদী, নদীর একেবারেই মাঝখানে, মাঝখানে চরে। এই যে আসলে চরের মানুষের জীবনটা একটা অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন। এদেরকে সব সময় এখানে যুদ্ধ করে টিকে থাকতে হয়। আপনি ঝড় বৃষ্টি বাদল সবকিছু, এই যে এরকম ফাঁকা জায়গায় আপনি থাকবেন, এখানে অনেক কিছুরই সমস্যা, কিন্তু তারপরেও তারা এখানে টিকে আছে। এই যে, দেখুন গাইস, কাদা একটু কমলো, সামনে আরো আছে। এইরকম কাদার ভিতর দিয়েই যাওয়া লাগবে। এই কাদার ভিতর দিয়ে পায়ের অবস্থা দেখেন। এই যে একেবারে প্রকৃতির কাদা, কাদা মুড়িয়ে যাওয়া লাগবে এখন আপনাদেরকে, যদি এখানে আসতে চান কেউ। তবে অবশ্য আসলে অনেক এক প্রশান্তি পাবেন, যে জানতে পারবেন যে আসলে আমরা কত ভালো আছি, আর চরের মানুষ এখানে কত যুদ্ধ করে টিকে আছে। এই যে কাদা শেষ হলো। এই যে দেখুন, জুতা হাতে নিয়ে, জুতা হাতে নিয়ে খালি পায়ে হাঁটা লাগছে, যেহেতু কাদা সেহেতু এখন কোনো কিছু করার নাই। এরকম ফসলের মাঠ, কাদা, জুতা পায়ে হাঁটা লাগছে। অবশ্য অল্প কিছু দূরে আছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাব ইনশাল্লাহ। দেখি যে কত সময় পরে জায়গাটায় পৌঁছাইতে পারি আমি। অলমোস্ট 45 মিনিটের মতো হাঁটতে, হয়তো বা আরো কিছু দূর হাঁটা লাগবে আমার, তারপরে জায়গাটা পাবো। পায়ের অবস্থাটা দেখো, একেবারে সাদা হয়ে গেছে, কাদা ধুলা সবকিছুই একদম সাদা পা হয়ে গেছে। এই যে, আসলে পরিশ্রম না করলে সফল হতে পারবো না, এই জন্য চেষ্টা করছি যে যতটুকু পরিশ্রম করা যায়। আশা করি ভালো লাগবে আপনাদেরকে। এই চর পার হয়ে এত দূর পথ আসা, আমি মনে করি যে বাংলাদেশের যে 7টি ট্রায়াঙ্গেল আছে তার ভিতরে এটি সবচাইতে দুর্গম, যেখানে আসতে হলে আপনাকে হাঁটা অবশ্যই লাগবে, না হাঁটলে হয়তো আপনি এই পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। এখন সামনে একটি নদী, আবারও নদী, আমি এটা পার হবো কেমনে
সেটা চিন্তা করছি। এই যে এখন এই পারে যাওয়া যায় কেমন? আই লাভ ফর বাংলাদেশ। প্রথম আমি হয়তোবা বাংলাদেশের কোনো ইউটিউবার যে 3টা বিভাগ, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখন, ঠিক এই জায়গাটাই, এই যে আমার পায়ের নিচে, এই যে পাও দিয়ে করছি, এই যে ট্রায়াঙ্গেল, এখানে কোনো চিহ্ন নাই, আমি চিহ্ন করে গেলাম প্রথম। এই যে ট্রায়াঙ্গেল, প্রথম ট্রায়াঙ্গেল, 7টি ট্রায়াঙ্গেলের ভিতরে একটি। আর আমি এই যে দেখুন, একবারে ফোনে আসলে কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে আমার লোকেশনটা ট্র্যাক করে দেখাবো। একেবারে আমি 0 পয়েন্ট যেটা, সেটা আমি আসলে হয়তোবা যদি কোনো পতাকা নিয়ে আসতাম তাহলে আপনাদেরকে উড়িয়ে দেখাইতে পারতাম, তবে আমি এখানে কিছু একটা রেখে যাব বা পুঁতে যাব। তো এটাই আছে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ 3 বিভাগ। যেমন আমার এই সাইডে আছে সিরাজগঞ্জ, রাজশাহী, এই সাইডে টাঙ্গাইল, এবং ঠিক এইদিকে ময়মনসিংহ। এই যে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, দীর্ঘক্ষণ পুরো 1 ঘন্টা পথ হাঁটার পরে আমি আমার গন্তব্যে পৌঁছেছি। এর থেকে আমার কাছে আর শান্তি কিছুই লাগছে না যে আমি প্রথম এটিকে জয় করতে পেরেছি। আশা করি এর থেকে আর বড় কি আশা করতে পারি এই ছোট ইউটিউব জীবনে। আর এমন অ্যাডভেঞ্চার আপনাদেরকে আরও দেখাবো, আরও সামনে আরও কিছু জায়গায় যাব যেখানে হয়তোবা কেউ যায়নি বা কোনো ইউটিউবার দেখায়নি, সেরকম জায়গায় আপনারা সাথে থাকলে অবশ্যই দেখাতে আগ্রহী হব। তো দেখুন, এই যে একেবারে যমুনা নদীর মাঝখানে যমুনা চর, আমার 4 সাইডে চর, আর এই যে চরের মাঝখানে আমি পুরো 1 ঘন্টা এই যে খালি পা, নৌকা, মোটরসাইকেল সব কিছু পার হয়ে এই যে আজকের এই জায়গায় এসে পৌঁছেছি। এই জায়গায় এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটায় আমার জুতা 2টা রাখা, এই জায়গাটাই সেই 0 পয়েন্ট। এই যে হো 0 পয়েন্ট, অনেক কষ্ট করে অনেকক্ষণ পরে এখানে এসে পৌঁছাইছি, এই যে 0 পয়েন্টে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন ভিডিও আপনাদেরকে অবশ্যই উপহার দেওয়ার চেষ্টা করব সব সময়। তো ধন্যবাদ সবাইকে।